নমস্কার, 5টা 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই খাস কলকাতায় প্রমোটারের দাদাগিরির এক ছবি দেখাবো, শোনাবো যাদের উপর দাদাগিরি হয়েছে তারা সেই অত্যাচারের কথা বলছেন, মারধর করা হয়েছে তাদের, হুমকি দেওয়া হয়েছে তাদের। চিতপুরের ঘটনা, এক প্রমোটার দাদাগিরি করছেন, বেআইনি নির্মাণের প্রতিবাদ করা হয়েছে, আর সেই প্রতিবাদে কি করা হয়েছে শুনুন। মারধর করার কারণ তো অনেক আগে থেকেই কিছু সমস্যা চলছিলই আমার সাথে প্রমোটিং নিয়ে, যেহেতু আমার কেস টেস চলছিল। আমাকে থ্রেটনিংও দিত, তুমি টার্গেট হয়ে গেছো বা তোমার ফ্যামিলি আছে, আমরা তোমাকে দেখে নেবো, এরকম থ্রেটনিংও দিত। ওরা চেষ্টা করছে এই জায়গাটাকেও নেওয়ার। পাড়ার মধ্যে চুরির সমস্যা হচ্ছে। ওপরে যাই, ওপরে যাওয়ার পরে 7 জন ওপরে ছিল। তখন উত্তম হালদার ডিনাই করলো যে না, এটা আমাদের লোক নয়। তারপরে সবাই যখন ওপর থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে আসার পরে আমি বললাম যে তুমি আমার হাজব্যান্ডকে গালাগালি করলে কেন? উনি আমাকে মেরে দিলেন। আমি ওনাকে ধরে নিই বাঁচার জন্য, তো তাতে হয়তো ওনার লেগেছে, কিন্তু উনি আমাকে ওনার ছাতা দিয়ে মেরেছেন, আমাকে এখানে মেরেছেন, হাতে মেরেছেন, এখানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে আমার হাতটা ফুলে গেছে, হাতটাও আমার লেগেছে। বা আমাকে যে মারলে তুমি সাহস পেলে কোথা থেকে? তখন বলছে যে আমার চিন্তা করতে হবে না, আমার মাথার উপরে লোক আছে। মাথার উপরে লোক আছে? কার মাথার উপরে? উত্তম হালদারের মাথার উপরে। কে উত্তম হালদার? এর বিরুদ্ধে কি কি অভিযোগ, কতদিন ধরে অভিযোগ? আমার সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি। অমিত, কে উত্তম হালদার যার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে, ছাতা দিয়ে মারা হচ্ছে, মাথার উপরে লোক আছে, এরকম হুমকি দিচ্ছেন? উত্তম হালদার হচ্ছে আমাদের কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের যিনি প্রয়াত কাউন্সিলর তার ভাই, এবং তিনি এলাকাতে বিভিন্ন প্রমোটিং করেন। তার বিরুদ্ধে এবার সরাসরি এলাকার দম্পতিদের মারধর করা, হুমকি দেওয়ার কিন্তু অভিযোগ উঠছে। অভিযোগ হচ্ছে ওই 4 নম্বর ওয়ার্ডের 22 নম্বর সিমলাই পাড়া লেনের যে ঠিকানা, সেই ঠিকানায় একটি নির্মাণ হচ্ছে। সেই নির্মাণটি নাকি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন ওই দম্পতি। কারণ যে অংশে নির্মাণ হচ্ছে তারই একটা পোর্শনে দীর্ঘদিনের ভাড়াটে হিসেবে থাকেন প্রতাপ এবং তার স্ত্রী পায়েল, এবং তাদেরকেই 12 তারিখ রাতে মারধর করা হয়েছে, এবং মারধর করেছেন এই উত্তম, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে দম্পতির তরফে। এবং বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে 2021 সালের পর থেকে। কারণ 2021 সাল থেকেই এই দম্পতিকে ওই তারা যে অংশে ভাড়া রয়েছেন সেই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সময়, এমনটাই তারা কিন্তু অভিযোগ করছেন। সেক্ষেত্রে জবে থেকে ওই অংশে নির্মাণ কাজ শুরু হয়েছে, এলাকাবাসী যেটা অভিযোগ করছেন, তারপরে কিন্তু এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। 12 তারিখ রাত 12ই জুলাই রাতে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই এলাকায় চোর এসেছে এমনটা কিন্তু তারা সন্দেহ করেছিলেন, এবং সেই মোতাবেক রাতেই তারা যখন এদিক ওদিক যখন খোঁজখবর তারা যখন শুরু করেন, সেই সময় তারা লক্ষ্য করেন যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে সেই বাড়ির ভেতরে কেউ বা কারা আছেন। এরপরই উত্তম হালদারকে খবর দেওয়া হয়, কারণ ওই বিল্ডিংটি যেহেতু তিনি প্রমোটার, তাকে বলা হয় সেখানে আসার জন্য এবং দেখার জন্য যে সেখানে কেউ আছেন কিনা। তিনি প্রথম থেকে ডিনাই করেন যে সেখানে কেউ নেই। পরবর্তী সময়ে এলাকার লোক যখন তারা একদম ভেতরে যখন 7 জনের উপস্থিতি যারা টের পান, এরপরই ফের উত্তমকে ডেকে আনা হয় এবং উত্তমকে বলা হয় এরা কারা। যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য, উত্তম ডিনাই করছিলেন যে এরা তাদের লেবার নয়, তাহলে এরা কারা। এরপরেই কিন্তু বচসা বাঁধে এবং পায়েল চক্রবর্তীর স্বামী যিনি রয়েছেন তাকে গালিগালাজ করেন উত্তম হালদার, এমনটা কিন্তু অভিযোগ। এরপরই পায়েল যখন তার প্রতিবাদ করে, তারপর পায়েলকে মারধর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন ওই মহিলা। ইতিমধ্যে চিতপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং চিতপুর থানাতে তদন্ত শুরু করা হয়েছে এবং পুরো অভিযোগ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ অমিত। তো আমরা খোঁজ নিতে গিয়েছিলাম কে এই উত্তম হালদার, আমরা খোঁজ নিতে গিয়েছিলাম কে এই উত্তম হালদার। অমিত গিয়েছিল, জানতে গিয়েছিল, শুনুন। উত্তম বাবু, উত্তম বাবু আছেন? উত্তম না নেই কি? সকালে বেরিয়েছে? ফোনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর কি। তো উত্তম হালদারের খোঁজ মেলেনি। উত্তম হালদার তার কাছ থেকে জানা সম্ভব হবে
যে আসলে কি হয়েছিল, কারণ যে ভার্সন শোনা হলো সেই ভার্সন একতরফা ভার্সন, কিন্তু অভিযোগ গুরুতর, আর সেই অভিযোগ থানায় জানানো হয়েছে। এবার দেখা যাক পুলিশ কি করে। তো পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর, যে ছবি আমরা গতকাল থেকে যে ছবি দেখাচ্ছি, কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল যুব নেতা, সেই দুজনের হাতাহাতি বচসার ছবি। কাউন্সিলর যুব নেতার কলার ধরে এক চড় মারলে। এই ঘটনার পর ওই যুব নেতার সহগামী যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বটতলা থানায়। দুই তরফেই অভিযোগ করা হয়, আলাদা আলাদা এফআইআর করা হয় বটতলা থানায়, এবং এই অভিযোগের ভিত্তিতেই 4 জন গ্রেপ্তার, দুপক্ষের 4 জন গ্রেপ্তার। মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে দুপক্ষের, অর্থাৎ দুজন করে দুপক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। মূলত যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই দুটো আলাদা এফআইআর হয়। সেই আলাদা এফআইআর এ দুপক্ষে দুজন করে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কেদার দাস, তিনি বটতলা থানায় গতকাল আমরা জানি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তার ভিত্তিতে একটি এফআইআর হয়েছিল, এবং আরেকটি কাউন্সিলরের তরফে ডিসি নর্থের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে বটতলা থানা একটি এফআইআর দায়ের করে, এবং এই গোটা ঘটনায় মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ পরেই ব্যাংশাল আদালতে পেশ করা হবে এই 4 জনকে, এবং আজকে ব্যাংশাল আদালতে তাদেরকে পেশ করার পর আদালত কি নির্দেশ দেয়, যদি পুলিশ হেফাজতের নির্দেশ দেয় সেক্ষেত্রে পুলিশ তাদেরকে হেফাজতে চেয়ে পরবর্তীতে আরো তদন্ত করে দেখবে যে এই ঘটনার পেছনে আসলে কি কারণ রয়েছে। এবং এই ঘটনা তৃণমূল কিভাবে দেখছে, একজন তৃণমূলের কাউন্সিলর আর একজন যুব নেতা। কড়া পদক্ষেপের কথা বলছে তৃণমূল বলছে কড়া পদক্ষেপের কথা, কোনোভাবেই অনিয়ম বরদাস্ত করা হবে না। বহু কাউন্সিলর আছেন, অত্যন্ত ভালো কাজ করেন, মানুষকে পরিষেবা দেন, ফলে কাউন্সিলর ভালো কাজ করলে তার সুফল গোটা দল পায়, কাউন্সিলর তো নিশ্চিতভাবে সুনাম পাবেন। আবার কাউন্সিলর যদি অসংযত আচরণ করেন, তার কিছু দায় দায়িত্ব, বিড়ম্বনা, সেগুলো আবার দলের ঘাড়ে ফিরে আসে। ফলে কাউন্সিলরদের বা পঞ্চায়েত স্তরে যারা আছেন তাদের নিশ্চিতভাবে উচিত এই ধরনের বিতর্কগুলো এড়িয়ে চলা। বেকার যুবকদের পড়াশোনার পর যাতে কিছুটা সুবিধা হয় তার জন্য নতুন প্রকল্প ঘোষণা হলো মহারাষ্ট্রে, লাডলা ভাইয়া প্রকল্প। আর সেই দিনই মহারাষ্ট্র সাক্ষী থাকলো চাকরির জন্য এমন এক হুড়োহুড়ির ছবি যা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গেছে। দেখাবো সেই ছবি বিরতির পর, সঙ্গে থাকুন।